নমস্কার বন্ধুরা, আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল। পার্ট ওয়ানে আমি আমার সঙ্গে হয়ে থাকা নতুন যে ছোট গাছগুলো এনেছিলাম তার মধ্যে কিছু গাছকে দেখিয়েছিলাম। আজকে আমি পার্ট টু এর আর যে বাকি সমস্ত গাছগুলি আছে সেই বাকি গাছগুলোকে আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে যে আইডিটি দেখাবো, দেখুন, এটি হলো অ্যাডারনা বা আদারনা আইডির একটি গাছ। দেখুন, গাছটির এই জায়গায় গ্রাফটিং আর 3টি বাঞ্চ নিয়ে গাছটি উঠেছে। দেখুন, একদম কচি কচি নতুন পাতা ছাড়ছে। দেখুন, তো এই গাছটি হলো আদারনা। এরপরে যে আইডিটি আমি দেখাবো, দেখুন, এটি হলো গোল্ডেন প্যাচ আইডির একটি গাছ। এটিও গ্রাফটিং গাছ, বেশ পুরনো এবং ম্যাচিওর গ্রাফটিং। দেখুন, কিন্তু আমার মনে হচ্ছে এই গাছটির গ্রোথ ঠিকঠাক হচ্ছে না। তার কারণ আমার মনে হয় এই টবের মাটিটা, এর মাটিটা একদম ভালো নয়। দেখুন, আমি এই গাছটির মাটিও পরিবর্তন করব খুব শীঘ্রই। দেখুন, গাছটির দুটো মেন ব্রাঞ্চ আছে, একটি এদিকে গেছে একটি এদিকে গেছে। খুব সহজেই এই গাছটি ঝোপালো হয় এবং হালকা গোলাপি এবং বেগুনির মিক্সচার, মানে খুব একটা গোলাপিও নয় আবার খুব একটা বেগুনিও নয়, সেই রকমের রঙে এর ফুল হয়। গোটা গাছ ফুলে ভর্তি হয়ে যায় যখন ফুল হয়ে যায়, এবং এর গোল্ডেন পাতার কারণে ফুল হলে খুব সুন্দর লাগে দেখতে। তো এটি হলো গোল্ডেন প্যাচ বা গোল্ডেন পিচ। এরপরে দেখুন, একটি ছোট্ট গাছ, রুটেড গাছ। দেখুন, এটি হলো সুবর্ণা আইডির একটি গাছ। 4 ইঞ্চি প্লাস্টিক পটে গাছটি রয়েছে, রুটেড গাছ। দেখুন, গাছটির আইডি হলো সুবর্ণা। খুব সুন্দর ফুল হয়, কাঁচা হলুদের মতো দারুণ ফুলটা দেখতে হয় এই সুবর্ণা আইডির। এরপরে যে আইডিটি আমি দেখাবো, এটা থিমা গ্রুপের একটি গাছ। পাতা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটিও রুটেড গাছ। দেখুন, এই জায়গাতে একটি মেন স্টেম বেরিয়ে এত দূর পর্যন্ত উঠে গেছে। এটি হলো থিমা রেড। এটিকেও খুব তাড়াতাড়ি আমাদের পিঞ্চিং করতে হবে, তবেই আমরা মাল্টিপেল বাঞ্চ পাবো। এটি হলো থিমা রেড রুটেড গাছ। দেখুন, এরপরে দেখুন, এই গাছটির আইডি আমি ঠিক জানিনি, তবে পাতা দেখে মনে হচ্ছে চিত্রা ভ্যারাইটির কোনো একটা আইডি হবে। গাছটি দেখুন, গ্রাফটেড গাছ। এটি রুট স্টক, এই জায়গা থেকে গ্রাফট। এই গাছটি আমাকে প্রাণবী গার্ডেন থেকে দেওয়া হয়েছিল। এই যে গ্রাফটটা দেখতে পাচ্ছেন, এই গ্রাফটের উপরেও আর একটা গ্রাফট করে দেওয়া হয়েছিল। সেই গ্রাফটটা বাঁচেনি, তাই আমি যখন দেখলাম বা খেয়াল করলাম যে এটি একটি গ্রাফটিং গাছ, সেই কারণে আমি ওটিকে ওইভাবেই রেখে দিয়েছিলাম, ওর উপর কোনো আর কিছু গ্রাফটিং করিনি। যার ফলে এই রকম পাতা বেরিয়ে 2-3টে ডাল বের হয়েছে। আপনারা যদি এর আইডিটি জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি উপকৃত হব। গাছটি একটি 4 ইঞ্চি পটে আছে, খুব সুন্দর গাছটির হেলথ। পরের যে গাছটি আমি দেখাবো, এটি আমি কিছুদিন আগেই আনলাম। এটি হলো সানস্টোন হোয়াইট। দেখুন, দারুণ ফুল হয়। এটি আমি পানবী গার্ডেন থেকে গিফট হিসাবে পেয়েছি। আমাদের প্ল্যানেট গ্রুপে এক ধরনের প্রতিযোগিতা হচ্ছিল, সেখান থেকে আমি এটি পেয়েছি। গাছটির 4টি বাঞ্চ আছে, অসম্ভব সুন্দর গাছটি, দারুণ হবে। গ্রাফটেড গাছ, এখনও আমি গ্রাফটিং টেপ খুলিনি, নতুন এনেছি সবে। আমার কাছে 4 থেকে 5 দিন হচ্ছে গাছটি এনেছি, এনে পটিং করেছি। 6 ইঞ্চি পটে দেওয়া আছে। এটি হলো সানস্টোন হোয়াইট।
এরপরে যে গাছটি আমি দেখাবো, দেখুন আমার অন্যতম একটি পছন্দের আইডি বিজা রেড। ফুলে ভর্তি হয়ে আছে, কিন্তু এই ফুল এখন রাখলে হবে না, সমস্ত ফুল আমি কেটে দেব এবং গাছটিকে প্রুনিংও করতে হবে। দেখুন এটি একটি গ্রাফটেড গাছ, এই জায়গায় গ্রাফটটা বেশ ম্যাচিওর হয়ে বসে গেছে এবং 4টি ডাল বেরিয়ে গিয়ে উপরে ফুল হচ্ছে। দেখুন, তো এটি হলো বিজা রেড আইডির একটি গাছ। এটিকেও আমাকে বড় পটে স্থানান্তরিত করতে হবে বলে আমার মনে হচ্ছে। এটি দেখুন, একটি বড় ম্যাচিওর গাছ, এই জায়গায় গ্রাফটিং, এটি রুট স্টক, আর এইখান থেকে গাছটি হয়ে উঠেছে। এটি হলো ওয়াজিদ রেড আইডির একটি গাছ। গাছটির 4টি ব্রাঞ্চ আছে, দেখুন খুব সুন্দর এলোমেলোভাবে ছড়িয়ে আছে। গাছটিকে প্রুনিং করতে হবে। তবে এই চিত্রা ভ্যারাইটির গাছগুলিকে একটু শেপ দিতে কষ্ট করতে হয়, কারণ এরা খুব সহজে শেপ নিতে চায় না। আপনি এখান থেকে কাটবেন, এখান থেকে একটি, খুব জোর হলে 2টি বাঞ্চ বেরোবে, ওর বেশি বাঞ্চ বের হয় না। সেই কারণে এই গাছকে শেপ দিতে মোটামুটি 2 থেকে 3 বছর পর্যন্ত সময় নিয়ে নেয়। এটি হলো ওয়াজিদ রেড আইডির একটি গাছ। পরের গাছটি যদি দেখাই, এটিও 8 ইঞ্চি বড় পটে বসানো আছে, প্লাস্টিক পটে, রুটেড গাছ। গাছটিতে ক্লোরোসিস হয়েছে, আপনারা পাতা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এর ট্রিটমেন্ট চলছে। এর আইডি হলো গ্ল্যাব্রা পার্পেল। খুব সহজেই ঘন এবং বুশি হয়ে যায় এবং উজ্জ্বল বেগুনি রঙের ফুল হয়, গোটা গাছ ফুলে ভর্তি হয়ে থাকে। তবে এর স্বভাবই হচ্ছে প্রত্যেকবার ফুল হয়ে যাওয়ার পর গাছের ক্লোরোসিস আসে। সেই কারণে আপনারা এই সমস্ত গাছ থেকে খুব বেশি দিন ফুল নেবেন না, মোটামুটি 15 থেকে 20 দিনের ভিতরেই সমস্ত ফুল ছেঁটে ফেলে দেবেন। তারপরে গাছটিকে মিক্স খাবার দেবেন, তাহলে এর ক্লোরোসিস আর আসবে না। দেখুন, পরের যে গাছটি আমি দেখাবো, দেখুন এটি হলো আপনার প্রিয়, আমার প্রিয়, হ্যাঁ সবার প্রিয় মহারানী। দেখুন, এটিও একটি গ্রাফটিং গাছ। এই পোর্শনে গ্রাফট দেখতে পাচ্ছেন হয়তো। ওখান থেকে 3টি বাঞ্চ নিয়েছিল, এই 2টি বাঞ্চ বড় হতেই চাইছে না, কিন্তু এই বাঞ্চটি অনেকটাই বড় হয়ে গেছে। একে এবার পিঞ্চ করে দিতে হবে। এটি হলো মহারানী আইডির একটি গাছ। পরের যে গাছটি আমি দেখাবো, দেখুন এটিতেও ক্লোরোসিস হয়ে আছে। এই গাছটির আইডি হলো ফরমোসা। প্রতিটা ডালই ক্লোরোসিসে আক্রান্ত, এরও ট্রিটমেন্ট চলছে। আশা করি খুব শীঘ্রই এর ক্লোরোসিস থেকে গাছটি মুক্তি পাবে। গাছটি একটি রুটেড গাছ, খুব বেশি ডাল নেই গাছটিতে, তাও যে কটি আছে সব কটি ক্লোরোসিসে আক্রান্ত। এটি ফরমোসা আইডির একটি গাছ। এরপরে যে গাছটি আমি দেখাবো, দেখুন এটি আপনারা দেখি অনেকে চিনতে পেরেছেন, এটি হলো বলাকা। স্যার অমিতাভ স্যারের সৃষ্টি একটি সাদা রঙের বোগেনভিলিয়া, বলাকা। খুব সুন্দর ঘন হয়ে ওঠে এবং সাদা রঙে ফুলে গাছটি ভরে থাকে। দেখুন এতে এখনই ফুল চলে এসছে। এই সমস্ত ফুল আমাকে কেটে ফেলতে হবে, না হলে গাছের আকৃতি খারাপ হয়ে যাবে। এবং এখন যদি গাছে আপনি ফুল নেন, তাহলে গাছ তার সমস্ত নিউট্রিয়েন্ট ফুলের পিছনেই লাগিয়ে দেবে, ফলে তার যে গ্রোথ, সেই গ্রোথটা আর হবে না। আপনারা এই গাছগুলি, এই ছোট গাছ থেকে কম করে হলেও 3 মাস 4 মাস ফুল না নেওয়ারই চেষ্টা করবেন। দেখুন এই গাছটিও একটি গ্রাফটিং গাছ, খুব সুন্দর, এই জায়গায় গ্রাফট, ম্যাচিওর গ্রাফট বসে গেছে, দারুণ গাছটি। ব্রাঞ্চগুলো কেটে দিলে খুব সুন্দর বুশি হয়ে উঠবে। এটি হলো বলাকা আইডির একটি গাছ।
আর 3টি গাছ আছে দেখুন। এটিতেও ফুল চলে এসছে গাছটি। এটি হলো বিজা পিচ আইডির একটি গাছ। দেখুন 2-3টে ডাল খুব লম্বা হয়ে গেছে, পিঞ্চিং করা হয়নি, এবার পিঞ্চিং করে দিতে হবে। দেখুন এরও ফুল চলে এসছে কি সুন্দর। এর ফুলও রাখবো না আমি, সমস্ত এই ছোট গাছের ফুল কেটে দেবো। এটি হলো বিজা পিচ। এই জায়গায় গ্রাফট, তবে আমার গাছটিতে ডাইব্যাক এসেছে, এই জায়গায় অবধি ডাইব্যাক এসেছে গাছটিতে। আমি এতে প্ল্যান্টোমাইসিন আর ব্লাইটক্স পেস্ট করে লাগিয়ে রেখেছি। ভবিষ্যতে কি হবে জানি না, তার আপডেট আপনাদের অবশ্যই দেবো। তবে দেখুন গাছটি আপাতত এই অবস্থায় আছে। এটি বিজা পিচ আইডির একটি গাছ। পরের আইডিটি দেখাই। এটি হলো সাকুরা বেলাকান আইডির একটি গাছ। আপনারা অনেকেই চিনতে পেরেছেন, তবে আমার খুব পছন্দের একটি গাছ এইটি, কিন্তু গাছটাকে কতদিন বাঁচাতে পারবো জানি না। দেখুন আপনাদের ভালো করে দেখাই। এই জায়গায় গ্রাফট ছিল, এই জায়গা থেকে পুরোটাই ডাইব্যাক নিয়ে নিয়ে উঠছিল এই পর্যন্ত। ওঠার পর আমি দেখতে পাই পুরো এই জায়গাটা একদম খারাপ হয়ে গেছে। তার কারণে আমি ব্লেডে করে যতটা পরিমাণ চেঁচেছিলাম, তারপরেও দেখছি সেই লালচে বেরিয়ে যাচ্ছে। তাই গাছটি সরু হয়ে যাওয়ার ফলে আমি আর কাটিনি, এই অবস্থাতেই রেখে দিয়েছি এবং প্ল্যান্টোমাইসিন আর ব্লাইটক্স পেস্ট করে লাগিয়ে রেখেছি। জানি না ভবিষ্যতে গাছটি কী হবে, কিন্তু খুব পছন্দের এবং খুব সুন্দর গাছটি ছিল। দেখুন অসম্ভব সুন্দর। দেখুন প্রতিটা ব্রাঞ্চ থেকে কত মাল্টিপল ব্রাঞ্চ ছাড়ছে দেখুন। তো এগুলোকে, এই লম্বা হয়ে যাওয়া ব্রাঞ্চগুলোকে কেটে দেবো, এই জায়গাগুলো কেটে দিতে হবে, তাহলে এই গাছটি বুশি হয়ে উঠবে। জানি না কতদিন গাছটি সারভাইভ করবে, তাও দেখা যাক। আর আমার সঙ্গের শেষ গাছটি আপনাদের দেখাই। এটি হলো, দেখুন আপনারা অনেকেই বুঝতে পেরেছেন পাতা দেখে, এটি হলো ম্যাজিক আইসক্রিম একটি গাছ। এটি হলো ম্যাজিক আইসক্রিম আইডির একটি গাছ। দেখুন 3টি ব্রাঞ্চ আছে, গ্রাফটিং গাছ। এই জায়গায় গ্রাফট, এর ফুল অনেকটা স্প্ল্যাশের মতো হয়, আর যখন ফুল হয় গাছ ভর্তি হয়ে ফুল হয়। তো বন্ধুরা, আমার সংগ্রহে, নতুন সংগ্রহে বলতে এই কটি গাছ নিয়ে আমি নতুন সংগ্রহে নেমেছি। এই গাছগুলো থেকেই ভবিষ্যতে বড় করে পরিকল্পনা করার কিছু আছে। এই গাছগুলোই ভবিষ্যতে শীতে আমার ছাদ আলোকিত করে থাকবে বলে আমার মনে হয়। দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে ছাদ বাগান সংক্রান্ত যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং নিজের ছাদ বাগানকেও আরও বড় করে তুলবেন। ধন্যবাদ।